আর এই গ্রুপ সি এর মধ্যে ভাতা পাওয়ার তালিকায় ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া বৃষ্টি মুখার্জিও। মানে ঘুরপথে জনগণের করের টাকা ওই যার নাম্বার 7 ছিল তাকে বাড়িয়ে, যাকে নাম্বার বাড়িয়ে 55 করা হয়েছিল, সেই বৃষ্টি মুখার্জিকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত দয়া, যত মায়া, শুধুমাত্র যারা সাদা খাতা জমা দিয়ে 15 লাখ টাকা করে দিয়েছিল তাদের জন্য। চিত্তরঞ্জন মন্ডলের পরে যারা এলো, যাদেরকে অ্যাপয়েন্ট করা হলো, কিসের জন্য, কি উদ্দেশ্যে অ্যাপয়েন্ট করা হলো তাদের, ওনাকে দেখা না করতে চেয়ে বা দেখা না করে বুঝিয়ে দিয়েছেন উনি পার্থর সঙ্গে রয়েছেন নাকি চেয়ারম্যানের। এই নিয়োগ দুর্নীতিতে অনেকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল। তো চিত্তরঞ্জন বাবু যা বলছেন, যেটা অসত্য হয় বলুক, যে চিত্তরঞ্জন বাবু এটা মিথ্যা বলছে। ক্যান্ডিডেট পাঠিয়েছে, টাকা পাঠাচ্ছে, ক্যান্ডিডেট পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, ইমেল পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। 157 জন ক্যান্ডিডেটের 20 কোটি টাকা নিল, 15 কোটি টাকা নিল, 10 কোটি টাকা নিল, এই সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যম দিয়ে, এই কুন্তলের মাধ্যম দিয়ে। তাদের আবার সাব এজেন্ট আছে, সেই মেল আবার ডিলিট করেছে, তাও ধরা পড়েছে। এই 183 জন শুধু নয়, আপনি যদি চার্জশিট গুলো পড়েন, আমি যদি প্রাথমিক থেকে শুরু করে একাধিক চার্জশিট আপনি যদি পড়েন, প্রাথমিকের আমি 3টে যে ধরুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছি, আমি যদি একটা করে সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ি, আপনার মাথা ঘুরবে। ওকে মেল পাঠালো 157 জন ক্যান্ডিডেটের 20 কোটি টাকা নিল, 15 কোটি টাকা নিল, 10 কোটি টাকা নিল, আবার 100 এতজন, মানে যখন যখন দালালরা, মানে লেখাও আছে চার্জশিটে সাব এজেন্ট, দালালরা যখন ধরুন 100 জনকে জোগাড় করতে পারলো, পাঠিয়ে দিল ওপরে, এই সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যম দিয়ে, এই কুন্তলের মাধ্যম দিয়ে, তাদের আবার সাব এজেন্ট আছে, তার নিচে আবার মানে এজেন্ট আছে, তার নিচে সাব এজেন্ট রয়েছে, সাব এজেন্টের আবার সাব এজেন্ট, এই করে সব ক্যান্ডিডেট তুলেছে, তাদের সব টাকা জমা পড়েছে, সেই মেল আবার ডিলিট করেছে, তাও ধরা পড়েছে। আসলে এরা গোটা রাজ্যে একটা দুর্নীতির চক্র বানিয়েছিল। সেই দুর্নীতির চক্রে আপনি ওই চার্জশিটের একটা অংশ দেখছেন, গোটা চার্জশিটটা পড়ুন, পাগল হয়ে যাবেন। শুধু ক্যান্ডিডেটের সংখ্যার কোটি পড়তে হবে, প্রতি প্যারাগ্রাফে দেখবেন, একটা করে প্যারাগ্রাফ দেখবেন আর পাগল হয়ে যাবেন। ক্যান্ডিডেট পাঠিয়েছে, টাকা পাঠাচ্ছে, ক্যান্ডিডেট পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, ইমেল পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। দেখুন চিত্তরঞ্জন বাবু যে চাপ পেয়ে যে সেই চাপ অনুযায়ী কাজ করেননি, তার প্রমাণ কি জানেন? এই চিত্তরঞ্জন বাবুর আমলেও 12 আরএলএসটি ঘটেছিল, সংগঠিত হয়েছিল, সেটা নিয়েও মামলা হয়েছিল। ওই গোটা প্যানেল তো বাতিল হয়নি। কেন বাতিল হয়নি? যদিও সে মামলা আমি করিনি, অন্য আইনজীবীরা করেছিলেন, কিন্তু সেই মামলা তো বাতিল হয়নি। সেই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়নি? সেটা তো মমতা ব্যানার্জির আমলেই নিয়োগ। তার কারণ চিত্তরঞ্জন মন্ডল চেয়ারম্যান ছিল। চিত্তরঞ্জন মন্ডলের পরে যারা এলো, যাদেরকে অ্যাপয়েন্ট করা হলো, কিসের জন্য, কি উদ্দেশ্যে অ্যাপয়েন্ট করা হলো তাদের, এই তাদের আমলে আবার ওই 5 সদস্যের ইলিগাল কমিটি এসপি সিনহাকে মাথায় রেখে যে শূন্যকে বাড়িয়ে 53 করছে। যদিও এসপি সিনহা একেবারে নিয়োগ দুর্নীতির একেবারে শেষ পর্যায়ে ওরা হাল ধরেছে, তার আগে চেয়ারম্যানরা যা করার করেছে। ওনার মেরুদণ্ড সোজা ছিল, চেষ্টা করেছেন, পারেননি। মাননীয়ার সাথে দেখা করতে করার চেষ্টা করেছিলেন, মাননীয়া বুঝিয়ে দিয়েছেন যে উনি নট ইন্টারেস্টেড। হ্যাঁ, উনি কার সঙ্গে রয়েছেন। ওনাকে দেখা না করতে চেয়ে বা দেখা না করে বুঝিয়ে দিয়েছেন উনি পার্থর সঙ্গে রয়েছেন নাকি চেয়ারম্যানের সঙ্গে। জায়গায় তৈরি হতো না, জায়গায় তার বাড়িতে একটা এপি সেন্টার বলতে পারে, হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় তৈরি হতো। এখানকার মেল ওখানে যেত, কোন মেল থেকে কোন মেলে যেত, সব ডিটেলস আছে চার্জশিটে। ফলে এই যে এইগুলো যে নিয়োগ দুর্নীতি দেখছেন, আমি বলবো এখনো পর্যন্ত যা উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। যেটুকু উদ্ধার হয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র, অনেক বাকি আছে। বেশিরভাগই তো আমরা দিয়েছি, ওই ডিটেলসগুলো বেশিরভাগই আমরা দিয়েছি, সবাই গ্যাং জাম্প ও মুক্তমুখ এগুলো। হ্যাঁ, তবে সিবিআই একটা যেটা করেছে সেটা নিঃসন্দেহে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা হচ্ছে ওই গাজিয়াবাদ থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার, সেটার ফলে প্রমাণ হয়েছে শূন্য কিভাবে 53 হয়েছে।
সেই লাল ডায়েরি, এই ডায়েরির গল্পটা নতুন নয়, ডায়েরির গল্প অনেক পুরাতন। এসব হিসাব রাখতো, লাল ডায়েরি, ইমেল, এগুলো হচ্ছে সব সব ক্যান্ডিডেটদের নাম লিখে রাখা। আপনি ডায়েরি অনেক জায়গায় পাবেন, শুধু ওখানে না, তাপস মন্ডলের অফিসে পাবেন, ওখানে পাবেন। তাপস মন্ডলের কথা তিনি স্বীকার করে নিয়েছেন, তার সাথে যে যোগাযোগ ছিল। অনেকেই পাবেন, অনেকেই পাবেন। এই সমস্ত এরা তো সবাই নিয়োগ চক্রের এক একটা মানে অঙ্গ, এরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। মমতা এই নিয়োগ দুর্নীতিতে অনেকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল তদন্তকারী সংস্থা। তারা সেটা কেন পারছেন না বা কেন করছেন না, সেটা সম্পূর্ণভাবে তারাই বলতে পারবেন। কোন কম্পালশন থেকে করছেন না, কিন্তু যা প্রমাণাদি রয়েছে, যে সমস্ত ঘটনাদি ঘটেছে, সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু আপনি এমন কোনো দোষী ব্যক্তি পাবেন না যে নিজেকে দোষী বলছে। বলবেন, বেরিয়ে এসে বলবেন আমি হচ্ছে ধোয়া তুলসী পাতা। রাজ্যের এই যে যা ঘটেছে, তাদের কি ধোয়া তুলসী পাতাকে নির্দেশ করে? একেবারে শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যে ভাতা, সেই ভাতার যেটা সেটা একেবারে স্থগিত করে দিল, আর একটু বাড়িয়ে দিল। স্থগিতাদেশের নির্দেশ ছিল মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, তিনি সেই স্থগিতাদেশের যে সময়কাল সেটা বাড়িয়েছেন। আমরা মামলা করেছিলাম, খুব স্বাভাবিকভাবেই যে এই মামলা করা উচিত ছিল, কারণ হচ্ছে একদিকে যারা যোগ্য তারা বঞ্চিত হলো, তাদেরকে ভাতা না দিয়ে আপনি যারা বঞ্চিত করলো, যাদের জন্য বঞ্চিত হলো এরা, তাদেরকে ভাতা দিচ্ছেন। আর এই গ্রুপ সি এর মধ্যে ভাতা পাওয়ার তালিকায় ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া বৃষ্টি মুখার্জিও। মানে ঘুরপথে জনগণের করের টাকা, ওই যার নাম্বার 7 ছিল তাকে যাকে নাম্বার বাড়িয়ে 55 করা হয়েছিল, সেই বৃষ্টি মুখার্জিকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আছে, যারা বঞ্চিত হয়েছে, তারা সেটা মেনে নেবে যে আহারে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার আত্মীয়া বৃষ্টি মুখার্জিকে, যাকে 7 নম্বর পেয়েছিল, নাম্বার বাড়িয়ে 55 করা হয়েছিল, 48 নম্বর বাড়ানো হয়েছিল, তার চাকরি চলে গেছে, তাকেই আবার ভাতা দিতে হবে। মুখ্যমন্ত্রীর খুব দয়া, বিরাট দয়া, তাই বলেছে তো মুখ্যমন্ত্রীর পরিবারের 3টে রাস্তার উপরে 35টা প্লট, কালীঘাটের ওই ফুটপাতের যে ছেলে মেয়েগুলো থাকে তাদের থাকতে দিক। বিরাট বাড়ি, কালীঘাটের ফুটপাতে যে কজন থাকে বাড়িতে থাকতে দিক। ও যত দয়া, যত মায়া, শুধুমাত্র যারা সাদা খাতা জমা দিয়ে 15 লাখ টাকা করে দিয়েছিল তাদের জন্য। দাগিদের তো বেচারা বলেছে, ওরা বেচারা, কিন্তু কালীঘাটের ফুটপাতে থাকা ওই ছেলেটি বেচারা না, যে পড়াশোনা করার সুযোগ পায় না, বা মুর্শিদাবাদ বা নদিয়ার যারা পড়াশোনা করার সুযোগ পায় না, বা যার বাবা তার মেয়েকে পড়ানোর জন্য, যেমন তামান্নার বাবা মেয়েকে ভালো স্কুলে পড়াবেন বলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হন, তারা বেচারা না, তাদের জন্য কোনো বিচার নেই, তাদের জন্য মমতা ব্যানার্জির মন কাঁদবে না। কাদের জন্য মমতা ব্যানার্জির মন কাঁদবে? বৃষ্টি মুখার্জির জন্য, যার নাম্বার ওনার আত্মীয়া, যার নাম্বার 7 থেকে বাড়িয়ে 55 করে দেবেন, তার চাকরি চলে গেলে তাকেই আবার ঘুরপথে জনগণের করের টাকা থেকে তাকেই আবার ভাতা দেবেন। যারা 15 লাখ টাকা করে দিয়েছে তাদের ভাতা দেবেন, কিন্তু কালীঘাটের ফুটপাতে থাকা লোকেদের ভাতা দেবেন না, তাদেরকে থাকার জায়গা দেবেন না। কই মন কাঁদলে ওই দেখে দিন না, ভাইপো তো মেলার প্রপার্টি বানিয়েছে, একটা প্রপার্টি ছেড়ে দিন না কালীঘাটের ওই ফুটপাত বাসিন্দাদের জন্য, তা দেবেন না। তার বেলায় না, মন কাঁদছে, বিরাট মন কাঁদছে। যারা 15 লাখ দিয়েছে, ওর মন কাঁদছে কিসের জন্য? ও জানে যে এই আমি 20,000 25,000 না বলে ওই 15 লাখ টাকা চাইতে চলে আসবে। এই 15 লাখ টাকা নিয়েছিলিস, দে, ফেরত দে, চাকরি চলে গেছে, ফেরত দে, এটা বলতে চলে আসবে।